আসসালামু আজকের আলোচ্য বিষয় একটি কবিতা। কবিতাটা হলো ক্যাবেজ এজ অ্যান্ড ইয়ুথ। কবিতাটির লেখক হলো উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতাটি লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে। আর এই কবিতার দুটি প্রশ্ন আলোচনা করা হয়েছে। প্রশ্ন দুটা হলো ক্রিটিক্যাল সামারি অব দ্য পোয়েম, ক্র্যাবেড এজ অ্যান্ড ইয়ুথ বাই উইলিয়াম শেক্সপিয়ার। মানে এই কবিতার ক্রিটিক্যাল সামারি আর এক্সপ্লেন দ্য লাস্ট স্ট্যাঞ্জা, এই কবিতার লাস্ট স্ট্যাঞ্জা ব্যাখ্যা করা হয়েছে। এই দুইটা প্রশ্ন লাইন বাই লাইন বাংলা অর্থসহ পড়িয়ে দেওয়া হয়েছে খুব সহজভাবে। আর এই কবিতাটা 2016 সালে এসেছিল। ইংলিশ ডিপার্টমেন্টের অ্যাডভান্স রিডিং রাইটিং এর 2016 সালে সি পার্টে এসেছিল। সি পার্টে প্রতিটা প্রশ্নের মান 10। শুরু করছি। ক্যাবেড এজ অ্যান্ড ইয়ুথ, লেখক উইলিয়াম শেক্সপিয়ার। ক্যাবেড এজ অ্যান্ড ইয়ুথ ক্যানট লিভ টুগেদার। কঠিন রুক্ষ বার্ধক্য তরুণ বয়স একসাথে বাস করতে পারে না। অর্থাৎ এখানে কবি বলেছেন যে বার্ধক্য এজ ও যৌবন ইয়ুথ একে অপরের বিপরীত স্বভাবের। একদিকে বার্ধক্য মানে ক্লান্তি দুর্বলতা, অন্যদিকে যৌবন মানে আনন্দ ও শক্তি। তাই এই দুই বিপরীত স্বভাব একসাথে থাকতে পারে না। ইয়ুথ ইজ ফুল অফ প্লেজনেস, এজ ইজ ফুল অফ কেয়ার। যৌবন আনন্দে ভরপুর, কিন্তু বার্ধক্য চিন্তা ও দুশ্চিন্তায় পূর্ণ। অর্থাৎ যৌবনে মানুষ হাসি খুশি, উদ্বেগ নিরুদ্বেগ এবং আনন্দময় থাকে, কিন্তু বার্ধক্যে এসে শরীর দুর্বল হয়, জীবনের চিন্তা ও কষ্টে ভরে যায়। ইয়ুথ লাইক সামার মর্ন, এজ লাইক উইন্টার ওয়েদার। যৌবন যেন গ্রীষ্মের সকাল, গ্রীষ্মের সকাল আর বার্ধক্যের জন্য শীতের আবহাওয়া। অর্থাৎ গ্রীষ্মের সকাল যেমন উষ্ণ, আলোকিত এবং প্রাণবন্ত, তেমনি যৌবন ও উজ্জ্বল জীবনী শক্তিতে ভরপুর, কিন্তু বার্ধক্য শীতের মতো ঠান্ডা, নিস্তেজ ও কঠিন। ইয়ুথ লাইক সামার ব্রেথ, এজ লাইক উইন্টার ব্রেথ বেয়ার। যৌবন সাহসী সুন্দর গ্রীষ্মের মতো, আর বার্ধক্য উন্মুক্ত নগ্ন শীতের মতো। অর্থাৎ যৌবন সাহস ও উদ্যমে ভরা, জীবনে রং আছে, কিন্তু যৌবনে রং আছে, কিন্তু বার্ধক্য হলো এমন এক ঋতু যেখানে সব কিছু নিঃশেষ, প্রাণহীন, যেমন গাছের পাতা ঝরে যায় শীতকালে। ইয়ুথ ইজ ফুল অফ স্পোর্ট, এজ ব্রেথ ইজ শর্ট। জীবন খেলাধুলা ও আনন্দে ভরা, কিন্তু বার্ধক্যের শ্বাস ছোট এবং দুর্বল। অর্থাৎ যুবকেরা চঞ্চল, খেলাধুলা ও আনন্দে ব্যস্ত থাকে, কিন্তু বৃদ্ধ মানুষ ক্লান্ত, শ্বাস নিতে কষ্ট হয়, তাই তাদের জীবনে সে উদ্যম আর থাকে না। ইয়ুথ ইজ নিম্বল, যৌবন চটপটে ও তৎপর। এজ ইজ ল্যাম্প, বার্ধক্য খোঁড়া ও ধীর। অর্থাৎ তরুণেরা দ্রুত কর্মচঞ্চল, কিন্তু বৃদ্ধের শরীর দুর্বল, তারা ধীরে চলে, খোঁড়া মানুষের মতো। ইয়ুথ ইজ নট অ্যান্ড বোল্ড, ইয়ুথ ইজ হট অ্যান্ড বোল্ড। এজ ইজ ওয়েক,
অ্যান্ড কোল্ড। যৌবন চঞ্চল ও সাহসী, কিন্তু বার্ধক্য দুর্বল কিন্তু ঠান্ডা। সরি, এক মিনিট। ইয়থ ইজ হট অ্যান্ড বোল্ড, এজ ইজ ওয়েক অ্যান্ড কোল্ড। যৌবন উষ্ণ ও সাহসী, কিন্তু বার্ধক্য দুর্বল ও ঠান্ডা। অর্থাৎ যৌবনে রক্ত গরম, আবেগ সাহসে ভরপুর, কিন্তু বার্ধক্যে সব নিঃশেষ ও শরীর ও মন দুটোই ঠান্ডা হয়ে যায়। ইয়থ ইজ ওয়াইল্ড অ্যান্ড এজ ইজ টাইম। যৌবন বন্য ও উচ্ছৃঙ্খল, বার্ধক্য শান্ত ও সংযমী। অর্থাৎ যৌবনে মানুষ স্বাধীনতা ভালোবাসে, নিয়ম ভাঙে, নতুন কিছু করতে চায়, কিন্তু বার্ধক্যে শান্ত নিয়ম মানে যৌবনের শেষের দিকে শান্তি খোঁজে। এজ, এস আই ডু অ্যাভোর দি, ইয়থ আই ডু অ্যাভোর দি। বার্ধক্য আমি তোমাকে ঘৃণা করি, যৌবন আমি তোমাকে ভালোবাসি। অর্থাৎ কবি স্পষ্টভাবে জানিয়ে দেন যে বার্ধক্যকে অপছন্দ করেন, কারণ তা কষ্ট দুর্বলতা আনে, কিন্তু তিনি যৌবনকে ভালোবাসেন কারণ তা আনন্দ ও জীবন শক্তিতে ভরা। ও মাই লাভ ইজ ইয়থ। ও আমার প্রেম, আমার ভালোবাসা তরুণ। এখানে তার প্রেমের অর্থাৎ কবি তার প্রেমের মানুষকে তরুণ ও সুন্দর হিসেবে বর্ণনা করেছেন। তিনি যৌবনের প্রাণবন্ত তাকে ভালোবাসার সাথে যুক্ত করেছেন। এস আই ডু ডিফে দি, বার্ধক্য আমি তোমাকে চ্যালেঞ্জ করি, অমান্য করি। কবি বলেন তিনি বার্ধক্যকে স্বীকার করতে চান না, তিনি চান তরুণ মন ও প্রেমে চিরকাল বাঁচতে চান। ও সুইট শেফার্ড, হি দি ফর মিথিংস ইউ দাউ স্টেজ টু লং। ওহ মিষ্টি রাখাল, তাড়াতাড়ি এসো, কারণ মনে হচ্ছে তুমি অনেক দেরি করছো। এখানে কবি তরুণ প্রেমিক বা রাখালকে আহ্বান করেছেন যেন সে তাড়াতাড়ি আসে। এটি যৌবনের প্রতি আহ্বান। কবি চান যৌবনের আনন্দ যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসুক। কবিতার সামারি। এই কবিতায় কবি যৌবন ও বার্ধক্যের মধ্যে পার্থক্য দেখিয়েছেন। যৌবন হলো আনন্দ, শক্তি, সাহস ও জীবনের রঙে ভরার সময়। বার্ধক্য হলো দুঃখ, দুর্বলতা, চিন্তার সময়। কবি বার্ধক্যকে ঘৃণা করেন এবং যৌবনকে ভালোবাসেন। তিনি চান তার জীবন যেন চির তরুণ থাকে, ভালোবাসা, আনন্দ, উদ্যমে পরিপূর্ণ থাকে। আচ্ছা, ক্রিটিক্যাল সামারি অফ দ্য পোয়েম ক্যাবারেট এজ অ্যান্ড ইয়থ বাই উইলিয়াম শেক্সপিয়ার। সমালোচনামূলক সারসংক্ষেপ। তাহলে হচ্ছে ইন্ট্রোডাকশন। দ্য পোয়েম ক্যাবারেট এজ অ্যান্ড ইয়থ ইজ এ শর্ট বাট মিনিংফুল পোয়েম written by William Shakespeare. It deals with the contrast between youth and old age. The poem beautifully expresses how different these two stages of human life are. Youth is a time of energy, passion and joy. Old age, on the other hand, is a period of weakness, worry and sadness. The poet shows that these two ages can never alive together in harmony because they are completely opposite in nature. অর্থাৎ ক্যাবার্ট এজ
ক্যাবার্ড এজ অ্যান্ড ইয়থ কবিতাটি উইলিয়াম শেক্সপিয়ার লেখা একটি ছোট কিন্তু অর্থপূর্ণ কবিতা। এটি যৌবন এবং বার্ধক্যের মধ্যে বিপরীত নিয়ে আলোচনা করে। কবিতাটি সুন্দরভাবে প্রকাশ করে যে মানব জীবনের এই দুই স্তর কতটা আলাদা: যৌবন শক্তি, আবেগ ও আনন্দের সময়, অন্যদিকে বার্ধক্য দুর্বলতা, উদ্বেগ এবং দুঃখের সময়। কবি দেখান যে এই দুটি যুগ কখনোই একসাথে মিলেমিশে থাকতে পারে না, কারণ তারা প্রকৃতিতে সম্পূর্ণ বিপরীত। ইয়থ, এ টাইম অফ জয় অ্যান্ড এনার্জি। A time of joy and energy. According to the poet, youth is full of pleasure and delight. কবির মতে যৌবন আনন্দ ও আনন্দে পরিপূর্ণ। He is compared to the summer morning full of brightness and life. এটি গ্রীষ্মের সকালের সাথে তুলনা করা হয়, উজ্জ্বলতা ও জীবনপূর্ণ। During youth, a person feels strong, hopeful, and courageous. Life seems beautiful and full of opportunities. অর্থাৎ যৌবনে একজন ব্যক্তি শক্তিশালী, আশাবাদী এবং সাহসী বোধ করেন। জীবন সুন্দর এবং সুযোগে পূর্ণ বলে মনে হয়। ইয়ং পিপুল লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড এনজয় দ্য ওয়ার্ল্ড উইথ এক্সাইটমেন্ট। দে আর কুইক, অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ এনথাসিয়াজম। অর্থাৎ তরুণরা অ্যাডভেঞ্চার পছন্দ করেন এবং উত্তেজনার সাথে পৃথিবী উপভোগ করেন। তারা দ্রুত, সক্রিয় এবং উৎসাহে পূর্ণ। ইয়ং পিপুল লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড জয় দ্য ওয়ার্ল্ড অফ এক্সাইটমেন্ট। দে আর কুইক, অ্যাক্টিভ অ্যান্ড ফুল অফ এনথাসিয়াজম। অর্থাৎ তরুণরা অ্যাডভেঞ্চার পছন্দ করে এবং উত্তেজনার সাথে পৃথিবী উপভোগ করে। তারা দ্রুত, সক্রিয় এবং উৎসাহে পূর্ণ। দে লাভ ইজিলি, ড্রিম বিগ অ্যান্ড বিলিভ দ্যাট এভরিথিং ইজ পসিবল ফর দেম। দ্য ওয়ার্ল্ড ইজ হ্যাপি অ্যান্ড কালারফুল প্লেস। তারা সহজেই হাসে, স্বপ্ন দেখে এবং বিশ্বাস করে যে সব কিছু সম্ভব। তাদের জন্য পৃথিবী একটি সুখী এবং রঙিন জায়গা। The poet uses words like sport, nimble, hot and bold to describe youth. These words show that young people live with energy and freedom. They do not think much about the future and warriors. অর্থাৎ তারা সহজেই হাসে, বড় স্বপ্ন দেখে এবং বিশ্বাস করে যে সব কিছুই সম্ভব। তাদের জন্য পৃথিবী একটি সুখী এবং রঙিন জায়গা। আচ্ছা, কবি যৌবনকে বর্ণনা করতে খেলাধুলা, চটপটে, উষ্ণ এবং সাহসী শব্দ ব্যবহার করেছেন। এই শব্দগুলি দেখায় যে তরুণরা শক্তি এবং স্বাধীনতার সাথে বাস করে। তারা ভবিষ্যৎ বা উদ্বেগ নিয়ে খুব বেশি চিন্তা করে না। এই শব্দগুলো দিস ওয়ার্ড শো দ্যাট ইয়ং পিপুল লিভ উইথ এনার্জি অ্যান্ড ফ্রিডম। এই শব্দগুলি দেখায় যে তরুণরা শক্তি ও স্বাধীনতার সাথে বাস করে। দে ডু নট থিঙ্ক, তারা ভাবে না, অ্যাবাউট দ্য ফিউচার অ্যান্ড ওয়ারিয়ার্স, তারা ভবিষ্যৎ নিয়ে ভাবে না অথবা উদ্বিগ্ন হয় না। দেয়ার হার্টস, তাদের হৃদয়, আর ফুল অফ লাভ, হোপ অ্যান্ড প্যাশন,
তাদের হৃদয় ভালোবাসা, আশা এবং আবেগে পূর্ণ। টু দ্য পোয়েট, ইয়থ ইজ দ্য মোস্ট বিউটিফুল পার্ট অফ লাইফ। কবির কাছে যৌবন জীবনের সবচেয়ে সুন্দর অংশ। ওল্ড এজ এ টাইম অফ ওয়েকনেস অ্যান্ড সরো। বার্ধক্য দুর্বলতা এবং দুঃখের সময়। ইন কন্ট্রাস্ট, ওল্ড এজ ইজ ফুল অফ কেয়ার অ্যান্ড পেইন। বিপরীতে বার্ধক্য যত্ন এবং যন্ত্রণায় পূর্ণ। ইট ইজ কম্পেয়ার্ড টু দ্য কোল্ড উইন্টার ওয়েদার। এটি শীতের আবহাওয়ার সাথে ঠান্ডা শীতের আবহাওয়ার সাথে এর তুলনা করা হয়। অ্যাজ উইন্টার ইজ harsh and lifeless, old age also brings weakness, loneliness and fear. শীতকাল যেমন কঠোর প্রাণহীন, তেমনি বার্ধক্য ও দুর্বল, একাকিত্ব এবং ভয় নিয়ে আসে। দ্য পোয়েট কলস ইট ক্রাভেটেস means a raw, unpleasant and irritable period. এই পর্যায়ে শরীর দুর্বল, ক্লান্ত হয়ে পড়ে। মানে এই কবি এটিকে কাকড়া বয়স বলেছেন, ক্যাবেট এজ মানে কাকড়া বয়স বলেছেন, যার অর্থ এটি রুক্ষ, অপ্রীতিকর এবং বিরক্তিকর সময়কাল। ইরিটেবল মানে বিরক্তিকর সময়কাল। ইন দিস স্টেজে দ্য বডি বিকামস ওয়েক অ্যান্ড টায়ার্ড। শরীর দুর্বল এবং ক্লান্ত হয়ে পড়ে। দ্য ব্রেথ বিকামস শর্ট অ্যান্ড মুভমেন্টস বিকাম স্লো। তাদের মানে শ্বাস ছোট হয়ে যায়, নড়াচড়া ধীর হয়ে যায়। আর কি হয়? দ্য পোয়েট সেস এজ ইজ ল্যাম, মিনিং দ্যাট ওল্ড পিপুল ক্যান হার্ডলি মুভ ফ্রিলি। অর্থাৎ কবি বলেছেন বয়স খোরা, মানে যারা বৃদ্ধ বয়স তারা হচ্ছে ল্যাম মানে খোরা বয়স, যার অর্থ বৃদ্ধরা খুব কমই স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এখানে হার্ডলি এটা নেগেটিভ শব্দ, মানে খুব কমই, হার্ডলি মানে খুব কমই। দে লস দেয়ার এনার্জি, কনফিডেন্স অ্যান্ড জয় অফ লিভিং। তারা হারিয়ে ফেলে, শক্তি হারিয়ে ফেলে, এনার্জি শক্তি হারিয়ে ফেলে, কনফিডেন্স আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, আর জয় অফ লিভিং জীবনের আনন্দ হারিয়ে ফেলে। দে বিকাম সিরিয়াস, cautious and often filled with sorrow and regrets. তারা গম্ভীর, সতর্ক এবং প্রায়শই দুঃখ এবং অনুশোচনায় ভরা থাকে। আচ্ছা, the poet also says age is weak and cold. তিনি আরও বলেন বয়স মানে বৃদ্ধ বয়স দুর্বল এবং কোল্ড। দ্যাট মিন্স ওল্ড পিপুল লস উইথ ওয়ার্মথ অফ লাভ প্যাশন দ্যাট দে হ্যাড ইন ইয়ুথ। এর অর্থ হলো বৃদ্ধরা যৌবনে যে ভালোবাসা এবং আবেগের উষ্ণতা ছিল তা হারিয়ে ফেলে। আর দেয়ার লাইফ বিকামস ডাল অ্যান্ড এমটি, নাকি they are no longer bold and active. Instead, they become quiet and dependent on others. তারা আর সাহসী বা সক্রিয় থাকে না। পরিবর্তে তারা শান্ত এবং অন্যদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। Their life becomes dull and empty, just like winter trees without leaves. তাদের জীবন নিস্তেজ এবং শূন্য হয়ে যায়, ঠিক পাতাবিহীন শীতকালীন গাছের মতো।
কন্ট্রাস্ট বিটুইন ইয়থ অ্যান্ড এজ, যৌবন এবং বয়সের মধ্যে বৈপরীত্য। থ্রুআউট দ্য পোয়েম শেক্সপিয়ার ইউজেস কন্ট্রাস্টিং ইমেজেস টু হাইলাইট দ্য ডিফারেন্স। কবিতা জুড়ে শেক্সপিয়ার পার্থক্যগুলি তুলে ধরার জন্য বিপরীত চিত্র ব্যবহার করেছেন। আচ্ছা, ইয়থ ইজ কম্পেয়ার্ড টু সামার while এজ ইজ কম্পেয়ার্ড টু উইন্টার। ইয়থ ইজ ব্রেভ, ওয়াইল্ড, বোল্ড অ্যান্ড হট। এজ ইজ বেয়ার, ট্যাম, ওয়েক অ্যান্ড কোল্ড। অর্থাৎ যৌবনকে গ্রীষ্মের সাথে তুলনা করা হয়, গ্রীষ্মের সাথে তুলনা করা হয়েছে, যখন বয়সকে শীতের সাথে তুলনা করা হয়েছে। যৌবনে সাহসী বর্ণ সাহসী ও গরম, আর বয়স খালি, শান্ত, দুর্বল এবং ঠান্ডা, এটা বোঝায়। দিস অপোজিট ওয়ার্ডস হেল্প রিডার্স ক্লিয়ারলি সি হাউ ফার অ্যাপার্ট দ্য টু এজেস আর। এই বিপরীত শব্দগুলি পাঠকদের স্পষ্টভাবে দেখতে সাহায্য করে যে দুটি স্তরের মধ্যে কতটা দূরত্ব রয়েছে। অ্যাপার্ট মানে দূরত্ব, হাউ ফার অ্যাপার্ট মানে কতটা দূরত্ব রয়েছে। আচ্ছা, দ্য পোয়েট ইউজেস সিম্পল বাট পাওয়ারফুল ইমেজরি টু এক্সপ্রেস দিস কন্ট্রাস্ট। কবি বৈপরীত্য প্রকাশের জন্য সহজ এবং শক্তিশালী চিত্র ব্যবহার করেছেন। হি ডাজ নট জাস্ট ডেসক্রাইব ফিজিক্যাল ডিফারেন্স বাট অলসো ইমোশনাল ওয়ান্স। তিনি কেবল শারীরিক পার্থক্য বর্ণনা করেন না, বরং আবেগগত পার্থক্যগুলি বর্ণনা করেন। ইন ইয়থ people are filled with emotions, dreams and love. In old age, they are filled with memories, fears and limitations. যৌবনে মানুষ আবেগ, স্বপ্ন এবং প্রেমে পরিপূর্ণ থাকে। বৃদ্ধ বয়সে তারা স্মৃতি, ভয় এবং সীমাবদ্ধতায় পরিপূর্ণ থাকে। Therefore, the people concludes that cabbage age and youth cannot live together. They are like fire and water, both cannot exist at the same time in harmony. সুতরাং কবি উপসংহারে বলেন যে কাকড়া বয়স অর্থাৎ ক্যাবেট বয়স এবং যৌবন বয়স একসাথে থাকতে পারে না। তারা আগুন এবং জলের মতো উভয়ই একই সাথে সামঞ্জস্যপূর্ণভাবে থাকতে পারে না। পোয়েটস অ্যাটিটিউড, কবির মনোভাব। দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ড ইয়থ অ্যান্ড এজ আর ভেরি ক্লিয়ার। হি লাভস ইয়থ অ্যান্ড হেটস ওল্ড এজ। যৌবন এবং যৌবনের প্রতি কবির মনোভাব খুবই স্পষ্ট। আচ্ছা, যৌবন এবং এজ মানে যৌবন এবং বৃদ্ধ বয়সের প্রতি কবির মনোভাব খুবই স্পষ্ট। তিনি যৌবনকে ভালোবাসেন এবং বার্ধক্যকে ঘৃণা করেন। হি সেজ এজ হি সেজ এজ I do abhor thee, youth I do adore thee. অর্থাৎ কবি বলেন he says yes I do abhor thee and youth I do adore thee. অর্থাৎ এখানে অ্যাডোর মানে ঘৃণা এই ভালোবাসা, আর অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা। এখানে বানানটা লক্ষ্য করেন, ABHOR অ্যাভোর মানে ঘৃণা করা, আর ADORE অ্যাডোর মানে হচ্ছে ঘৃণা ভালোবাসা। হি সেজ তিনি বলেন এস আই ডু অ্যাভোর দি, ইয়থ আই ডু অ্যাডোর দি। দিস লাইন শোজ হিজ ইমোশনাল চয়েস। তিনি বলেন বয়স মানে বৃদ্ধ বয়স
আমি তোমাকে ঘৃণা করি, যৌবন আমি তোমাকে ভালোবাসি। এই লাইনটি তার আবেগগত পছন্দকে প্রকাশ করে। হি অ্যাডমায়ার্স দ্য ব্রাইটনেস অ্যান্ড প্যাশন অফ ইয়থ অ্যান্ড রিজেক্ট দ্য ডালনেস অফ দ্য এজ। হিজ টোন ইজ বোথ জয়ফুল অ্যান্ড রেবিলিয়াস। তিনি যৌবনের উজ্জ্বলতা এবং আবেগের প্রশংসা করেন এবং বার্ধক্যের নিস্তেজতাকে প্রত্যাখ্যান করেন। তার সুর আনন্দময় এবং বিদ্রোহী উভয়ই। রেবিলিয়াস মানে বিদ্রোহী। হি ওয়ান্টস টু রিমেইন ইয়ং ফেভার ইন মাইন্ড অ্যান্ড স্পিরিট। হি কলস আপন হিজ ইয়ং লাভার সেইং, ও সুয়েট শেফার্ড হাইদি। অর্থাৎ তিনি মনে এবং আত্মায় চিরকাল তরুণ থাকতে চান। তিনি তার তরুণ প্রেমিকাকে ডাকেন, বলেন, হে মিষ্টি রাখাল, তুমি হে। আচ্ছা, ইট মিনস কাম কুইকলি মাই ইয়ং লাভ। এর অর্থ তাড়াতাড়ি আসো আমার তরুণ প্রেম। দিস লাইন শোজ দ্য পোয়েটস ডেজার টু স্টে ক্লোজ টু ইয়থ অ্যান্ড অ্যাভয়েড দ্য স্যাডনেস অফ গ্রোয়িং ওল্ড। এই লাইনটি কবির যৌবনের কাছাকাছি থাকার এবং বৃদ্ধ হওয়ার দুঃখ এড়াতে আকাঙ্ক্ষাকে প্রকাশ করে। থিম অফ দ্য পোয়েম। The main theme of the poem is the contrast between youth and old age. Shakespeare presents life a cycle of change, from energy and awakeness, from joy to sorrow. অর্থাৎ কবিতার মূল বিষয়বস্তু হলো যৌবন এবং বার্ধক্যের মধ্যে বৈপরীত্য। শেক্সপিয়ার জীবনকে পরিবর্তনের একটি বৃত্ত হিসেবে উপস্থাপন করেছেন, শক্তি থেকে দুর্বলতা, আনন্দ থেকে দুঃখ। হি এক্সপ্রেসেস এ ইউনিভার্সাল ট্রুথ দ্যাট এভরি হিউম্যান মাস্ট পাস থ্রু দিস টু স্টেজ। তিনি একটি সার্বজনীন সত্য প্রকাশ করেছেন যে প্রতিটি মানুষ এই দুটি স্তরের মধ্যে যেতে হবে। দ্য পোয়েম অলসো হাইলাইটস হাউ হিউম্যান বিংস ন্যাচারালি লাভ ইয়থ অ্যান্ড ফিয়ার ওল্ড এজ। ইট রিফ্লেক্টস দ্য পোয়েটস deep wish to celebrate life and resist decay. The poem teaches that time is powerful and no one can stop its flow. Still, as long as we have youth in our hearts, life remains beautiful. অর্থাৎ কবিতাটি আরও তুলে ধরেছে যে মানুষ কিভাবে স্বাভাবিকভাবেই জীবনকে ভালোবাসে এবং বার্ধক্যকে ভয় পায়। এটি কবির জীবনকে উদযাপন করার এবং ক্ষয় প্রতিরোধ করার গভীর আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। কবিতাটি শেখায় যে সময় শক্তিশালী এবং কেউ এর প্রবাহকে থামাতে পারে না। তবুও যতক্ষণ আমাদের হৃদয়ে যৌবন আছে, জীবন সুন্দর থাকে। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল। দ্য পোয়েম ইজ শর্ট বাট মিউজিক্যাল। কবিতাটি সংক্ষিপ্ত কিন্তু সঙ্গীতধর্মী। ইট ফলোস এ সিম্পল রাইম প্যাটার্ন অ্যান্ড রিদম, which makes it easy to read and remember. The poet uses repetition, contrast and imagery effectively. কবিতাটি সংক্ষিপ্ত কিন্তু সঙ্গীতধর্মী। এটি একটি সরল ছন্দ অনুসরণ করে
যা এটি পড়া এবং মনে রাখা সহজ করে তোলে। কবি পুনরাবৃত্তি, বৈসাদৃশ্য এবং চিত্রকল্প কার্যকরভাবে ব্যবহার করেছেন। Words like summer and winter, hot and cold, bold and weak creates strong visual pictures. The style is lyrical and emotional, showing the poet's deep personal feelings. অর্থাৎ গ্রীষ্ম এবং শীতকাল, গরম এবং ঠান্ডা, সাহসী এবং দুর্বল শব্দগুলি শক্তিশালী দৃশ্যমান ছবি তৈরি করে। ধরনটি গীতিমূলক এবং আবেগপূর্ণ, যা কবির গভীর ব্যক্তিগত অনুভূতিগুলিকে তুলে ধরে। দ্য পোয়েম's simplicity hides a deep truth about human life, the unavoidable journey from youth to age. কবিতার সরলতা মানব জীবনের একটি গভীর সত্যকে লুকিয়ে রাখে, যৌবন থেকে বয়সের অনিবার্য যাত্রা। Conclusion. In conclusion, Cabard Age and Youth is a beautiful poem that celebrates the spirit of youth and shows the sadness of old age. It is both a song of joy and a carry of pain. উপসংহারে ক্যাবার্ড এজ অ্যান্ড যৌবন একটি সুন্দর কবিতা যা যৌবনের চেতনা উদযাপন করে এবং বার্ধক্যের দুঃখ দেখায়। এটি আনন্দের গান এবং বেদনার কান্না উভয়ই। থ্রু সিম্পল ওয়ার্ডস, শেক্সপিয়ার রিভেলস দ্য ইটার্নাল কনফ্লিক্ট বিটুইন এনার্জি অ্যান্ড ডিকে, জয় অ্যান্ড সরো, লাইফ অ্যান্ড ডেথ। সহজ শব্দের মাধ্যমে শেক্সপিয়ার শক্তি এবং ক্ষয়, আনন্দ এবং দুঃখ, জীবন এবং মৃত্যুর মধ্যে চিরন্তন দ্বন্দ্ব প্রকাশ করেন। দ্য পোয়েম রিমাইন্ডস আস দ্যাট ইয়ুথ ইজ শর্ট বাট প্রিসিয়াস। কবিতাটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন সংক্ষিপ্ত এবং মূল্যবান। উই শুড এনজয় ইট ফুলি বিফোর এজ টেক্স অ্যাওয়ে ইটস ব্রাইটনেস। দ্য পোয়েটস লাভ ফর ইয়ুথ অ্যান্ড হার্টেড ফর এজ মেক দ্য পোয়েম ইমোশনাল, অনেস্ট অ্যান্ড টাইমলেস। অর্থাৎ সহজ শব্দের মাধ্যমে বয়স তার উজ্জ্বলতা কেড়ে নেওয়ার আগে আমাদের এটিকে পুরোপুরি উপভোগ করা উচিত। কবি জীবনের প্রতি ভালোবাসা এবং বয়সের প্রতি ঘৃণা কবিতাটিকে আবেগপ্রবণ, সৎ এবং কালজয়ী করে তোলে। Even today, readers can feel the same truth, that youth and age can never truly live together because they belong to two different worlds. আজও পাঠকরা একই সত্যি অনুভব করতে পারেন, যৌবন এবং বয়স কখনোই সত্যিকার অর্থে একসাথে থাকতে পারে না, কারণ তারা দুটি ভিন্ন জগতের অন্তর্ভুক্ত। আর একটা প্রশ্ন হচ্ছে, এক্সপ্লেইন দ্য লাস্ট স্ট্যাঞ্জা অফ দ্য ক্যাবার্ড এজ অ্যান্ড ইয়ুথ। ক্যাবার্ড এজ অ্যান্ড ইয়ুথ এর শেষ স্তবকটি ব্যাখ্যা করুন। ইন্ট্রোডাকশন। ভূমিকা। William Shakespeare's poem Cabard Age and Youth is a beautiful contrast between two ages of human life, youth and old age. উইলিয়াম শেক্সপিয়ার ক্যাবার্ড এজ অ্যান্ড ইয়ুথ কবিতাটি মানব জীবনের দুটি স্তর, যৌবন এবং বার্ধক্যের মধ্যে একটি সুন্দর বৈপরীত্য তুলে ধরেন।
আচ্ছা, দ্য পোয়েম শোজ হাউ দিস টু পিরিয়ডস আর কমপ্লিটলি অপোজিট in nature. While youth is full of energy, joy and passion, age is full of weakness, coldness and sorrow. কবিতাটি দেখায় যে কিভাবে এই দুটি সময়কাল প্রকৃতিতে সম্পূর্ণ বিপরীত। যৌবন শক্তি, আনন্দ এবং আবেগে পূর্ণ, বয়স দুর্বলতা, শীতলতা এবং দুঃখে পূর্ণ। In the last stanza, the poet expresses his strong personal feelings about youth and old age. He openly declares his love for youth and his hatred for age. This stanza carries the emotional conclusion of the entire poem. কবিতাটি শেষ স্তবকটিতে কবি যৌবন এবং বার্ধক্য সম্পর্কে তার তীব্র ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন। তিনি খোলাখুলিভাবে যৌবনের প্রতি তার ভালোবাসা এবং বয়সের প্রতি তার ঘৃণা প্রকাশ করেছেন। এই স্তবকটি সমগ্র কবিতার আবেগগত উপসংহার বহন করে। টেক্সট অব দ্য লাস্ট স্ট্যান্জা। লাস্ট স্ট্যান্জা আসলে কি? লাস্ট স্ট্যান্জা হলো এস I do abhor thee, youth, I do adore thee. এখানে অ্যাভোর, ABHOR, অ্যাভোর মানে ঘৃণা করা, আর ADORE, অ্যাডোর মানে হচ্ছে ভালোবাসা। ও মাই লাভ ইজ ইয়ং। এস মানে অর্থাৎ কি ইয়ং মানে ইয়তকে ভালোবাসেন। এস আই ডু ডিফি দি মানে বয়সকে তিনি কি করেন? ডিফে দি মানে ঘৃণা করেন। ও সুয়েট শেফার্ড হে দি, অর্থাৎ বয়স আমি তোমাকে ঘৃণা করি, যৌবন আমি তোমাকে ভালোবাসি, হে আমার প্রেম, আমার তরুণ। তারপরে বয়স আমি তোমাকে অস্বীকার করি, ডিফে মানে অস্বীকার করা। তারপরে বলছে এ সুয়েট শেফার্ড হে দি, হে প্রিয় রাখাল হাই দই। ফর মিথিংস তাও স্টেটস টু লং। প্রিয় হে রাখাল হাই দি, আমার মনে হয় তুমি অনেক বেশি সময় ধরে থাকবে, অর্থাৎ ইয়তকে বেশি সময় ধরে থাকার কথা বলছে। আচ্ছা, তাহলে কি এই লাস্ট স্ট্যান্জাতে কি বলা হলো? দ্য পোয়েটস ফিলিংস টুয়ার্ড এজ অ্যান্ড ইয়থ, অর্থাৎ বয়স এবং যৌবনের প্রতি কবির অনুভূতি। ফিলিং অনুভূতি, কবির অনুভূতি। তাহলে বয়স এবং যৌবনের ভিতরে অনুভূতি, কবির অনুভূতি কি? তাহলে হচ্ছে ইন দিস স্ট্যান্জা, এই স্ট্যান্জাতে the poet directly speaks to age and youth as if they are true living persons. He says, yes, I do abhor thee, which means he hates old age. He cannot accept the dullness, weakness and sadness that come with age. অর্থাৎ এই স্তবকে কবি সরাসরি বয়স এবং যৌবনের সাথে এমনভাবে কথা বলেছেন যেন তারা দুজন জীবন্ত ব্যক্তি। কবি বলেন বয়স আমি তোমাকে ঘৃণা করি, যার অর্থ তিনি বার্ধক্যকে ঘৃণা করেন। বয়সের সাথে অর্থাৎ বৃদ্ধদের সাথে তার আশার নিস্তেজতা, দুর্বলতা ও দুঃখকে তিনি মেনে নিতে পারেন না। ক্যাননট অ্যাকসেপ্ট অর্থাৎ মেনে নিতে পারেন না। দেন হি সেজ ইয়থ আই ডু অ্যাডোর দি, মিনিং হি লাভস ইয়থ ডিপলি। টু দ্য পোয়েট, কবির কাছে ইয়থ ইজ এ সিম্বল অফ জয়, ফ্রিডম অ্যান্ড প্যাশন, অর্থাৎ
তারপর তিনি বলেন, যৌবন আমি তোমাকে ভালোবাসি, যার অর্থ আমি যৌবনকে ভালোবাসি, গভীরভাবে ভালোবাসেন। কবির কাছে যৌবন আনন্দ, স্বাধীনতা এবং আবেগের প্রতীক, সিম্বল। সিম্বল মানে প্রতীক, আবেগের প্রতীক। হি বিলিভস লাইফ ইজ ট্রুলি বিউটিফুল অনলি হোয়েন হি বিলিভস, তিনি বিশ্বাস করেন, লাইফ ইজ ট্রুলি বিউটিফুল অনলি হোয়েন অন ইজ ইয়ং। Thus, the poet's preference for youth over age is clear and strong. অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে জীবন তখনই সত্যিকার অর্থে সুন্দর যখন কেউ তরুণ থাকে। সুতরাং বয়সের চেয়ে কবির যৌবনের প্রতি পছন্দ স্পষ্ট এবং শক্তিশালী। আচ্ছা, সিম্বলিজম অফ লাভ অ্যান্ড ইয়ুথ, প্রেম এবং যৌবনের প্রতীক। দ্য লাইন ও মাই লাভ ইজ ইয়ং adds another layer of meaning. Here the poet connects love with youth. অর্থাৎ হে আমার প্রেম তরুণ, লাইনটি অর্থের আরেকটি স্তর যোগ করেন। লায়ার মানে হচ্ছে স্তর, LAYER, লায়ার মানে স্তর যোগ করেন। এখানে কবি প্রেমকে যৌবনের সাথে সংযুক্ত করেছেন। হি সাজেস্ট দ্যাট লাভ ইজ ফ্রেশ, লাভলি অ্যান্ড ফুল অফ এনার্জি, জাস্ট লাইক ইয়ুথ ইটসেলফ। অর্থাৎ তিনি পরামর্শ দেন যে প্রেম তাজা, প্রাণবন্ত এবং শক্তিতে পরিপূর্ণ, ঠিক যৌবনের মতো। অন ওল্ড এজ অন দ্য আদার হ্যান্ড কানেক্ট এক্সপেরিয়েন্স true romantic feelings. Love blooms only in the springtime of life, not in the winter of age. আচ্ছা, কোথায় ছিলাম? He suggests that love is fresh, lively and full of energy, just like youth itself. কবি পরামর্শ দেন যে প্রেম তাজা, প্রাণবন্ত এবং শক্তিতে পরিপূর্ণ, ঠিক যৌবনের মতোই। জাস্ট লাইক মানে ঠিক, লাইফস ইয়ুথ ইটসেলফ, ঠিক যৌবনের মতোই। অন্যদিকে অন ওল্ড এজ অন দ্য আদার হ্যান্ড ক্যানট এক্সপেরিয়েন্স ট্রু রোমান্টিক ফিলিংস। লাভ ব্লুমস অনলি ইন দ্য স্প্রিং টাইম of life, not in the winter of age. অন্যদিকে বার্ধক্য কেবল রোমান্টিক অনুভূতি অনুভব করতে পারেন না। ওল্ড এজ কি অনুভব করতে পারেন না। ফিলিং, রোমান্টিক মানে প্রকৃত রোমান্টিক অনুভূতি কি অনুভব করতে পারেন না। প্রেম কেবল বসন্তকালেই প্রস্ফুটিত হয়। ব্লুমস মানে হচ্ছে প্রস্ফুটিত হয়, বয়সের শীতকালে নয়, অর্থাৎ উইন্টারের সময়ে নয়। সো ইয়ুথ সিম্বলাইজেস নট অনলি ফিজিক্যাল স্ট্রেংথ বাট অলসো ইমোশনাল বিউটি অ্যান্ড রোমান্টিক প্যাশন। তাই যৌবন কেবল শারীরিক শক্তি নয়, বরং মানসিক সৌন্দর্য এবং রোমান্টিক আবেগেরও প্রতীক। দিস লাইন অলসো shows the poet's belief in the power of young love. It expresses his desire to stay close to youth forever. এই লাইনগুলি কবির তরুণ প্রেমের শক্তিতে বিশ্বাসকেও প্রকাশ করে। এটি চিরকাল যৌবনের কাছাকাছি থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করে। The poet's defiance of age. কবি বয়সের প্রতি অবাধ্যতা। The poet then boldly declares, "Yes, I do defy thee." This means he
refuses to surrender to old age. He challenges the power of age and its negative influence. অর্থাৎ কবি তখন সাহসের সাথে ঘোষণা করেন, বয়স আমি তোমাকে অবাধ্য করি। এর অর্থ তিনি বার্ধক্যের কাছে আত্মসমর্পণ করতে অস্বীকার করেন। তিনি বয়সের শক্তি এবং নেতিবাচক প্রভাবকে চ্যালেঞ্জ করেন। ওল্ড এজ ব্রিংস পেইন। ওল্ড এজ ব্রিংস পেইন, ফিয়ার অ্যান্ড ডিকে। বার্ধক্য ব্যথা, ভয় এবং ক্ষয় নিয়ে আসে। বাট দ্য পোয়েটস হার্ট ওয়ান্টস টু রিমেইন ইয়থ ইন স্পিরিট ইভেন ইফ দ্য body grows old. This defiance shows a rebellious and hopeful attitude towards life. কিন্তু কবির হৃদয় আত্মায় তরুণ থাকতে চায়, এমনকি যদি শরীর বৃদ্ধ হয়। এই অবাধ্যতা জীবনের প্রতি বিদ্রোহী এবং আশাবাদী মনোভাব দেখায়। আচ্ছা, he does not want to accept the coldness and lifelessness of aging. Instead, he chooses to live with youthful joy and enthusiasm until the end. অর্থাৎ তিনি বার্ধক্যের শীতলতা এবং প্রাণহীনতা মেনে নিতে চান না, পরিবর্তে তিনি শেষ পর্যন্ত জীবনের আনন্দ এবং উৎসাহ নিয়ে বেঁচে থাকতে চান। আচ্ছা, দ্য ইমেজ অফ দ্য শেফার্ড। রাখালের প্রতিচ্ছবি। ইন দ্য নেক্সট লাইন, ও সুয়েট শেফার্ড, হেই দি, for methinks thou stayedst too long. The poet calls to a sweet shepherd. The shepherd here may symbolize his young beloved and or youth itself. The poet is impatient and urges the shepherd to come quickly. অর্থাৎ এই পরবর্তী লাইনে, হে মিষ্টি রাখাল, ও হে তুমি, আমার মনে হয় তুমি অনেক বেশি সময় ধরে থাকবে। কবি একজন মিষ্টি রাখালকে ডাকছেন। এখানে মেষপালক তার তরুণ প্রিয়জন অথবা যৌবনের প্রতীক হতে পারে। এটি কবি অধৈর্য এবং রাখালকে দ্রুত আসতে অনুরোধ করেন। দিস লাইন এক্সপ্রেসেস হিজ লঙ্গিং দিস লাইন এক্সপ্রেসেস হিজ লঙ্গিং ফর দ্য রিটার্ন অফ ইয়থ। হি ফিলস দ্যাট ইয়থ is taking too long to appear and he cannot wait anymore. This impatience shows how deeply he values youth and the joy it brings. অর্থাৎ এই লাইনগুলি যৌবনের প্রত্যাবর্তনের জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করে। তিনি মনে করেন যে যৌবনের আবির্ভাব হতে অনেক বেশি সময় লেগেছে এবং তিনি আর অপেক্ষা করতে পারেন না। এই অধৈর্যতা দেখায় যে তিনি যৌবন এবং এর আনন্দকে কতটা গভীরভাবে মূল্য দেন। দ্য ইউজ অব দ্য শেফার্ড অলসো রিমাইন্ডস আস অফ pastoral poetry, where love and nature are closely linked. By calling youth
a sweet shepherd, the poet makes the image gentle, innocent, and full of life. অর্থাৎ মেষপালকের ব্যবহার আমাদের যাজকীয় কবিতার কথাও মনে করিয়ে দেয়। এখানে প্রেম এবং প্রকৃতি ঘনিষ্ঠভাবে জড়িত। জীবনকে মিষ্টি রাখাল বলে কবি চিত্রকে কোমল, নির্দোষ এবং প্রাণবন্ত করে তোলেন। টোন অ্যান্ড ইমোশন। দ্য টোন of this stanza is both emotional and passionate. It carries a sense of admiration, longing, and revolt. The poet is not calm or philosophical. He speaks from his heart. কবিতার এই স্তবেগের সুর আবেগপ্রবণ এবং আবেগপ্রবণ উভয়ই, মানে প্যাশনেট মানে আবেগপ্রবণ, ইচ্ছা, ইমোশনাল মানে হচ্ছে আবেগপ্রবণ বা ইচ্ছা, এ দুটাই একই প্রায় শব্দ। আচ্ছা, এটি প্রশংসা, আকাঙ্ক্ষা এবং বিদ্রোহের অনুভূতি বহন করে। কবি শান্ত বা দার্শনিক নন, তিনি তার হৃদয় থেকে কথা বলেন। There is a rhythm of strong feelings, love for youth and hatred for age. The repetition of phrases like I do abhor thee and I do adore thee makes the emotion make powerful. He feels almost like a song of protest, the protest of a soul that refuses to grow old. অর্থাৎ এখানে তীব্র অনুভূতির ছন্দ রয়েছে, যৌবনের প্রতি ভালোবাসা এবং বয়সের প্রতি ঘৃণা। আমি তোমাকে ঘৃণা করি, আমি তোমাকে ভালোবাসি, এর মতো বাক্যাংশের পুনরাবৃত্তি আবেগকে আরও শক্তিশালী করে তোলে। It feels almost like strong and protest, the protest of a soul that refuses to grow old. আচ্ছা, এটি প্রায় প্রতিবাদের গানের মতো মনে হয়, বিদ্ধ হতে অস্বীকারী তার আত্মার প্রতিবাদ। The stanza ends with a cry of urgency, hey thee, which shows the desperate wish to remain forever young. স্তবকটি জরুরি তার চিৎকার দিয়ে শেষ হয়, হেইথে, যা চিরকাল তরুণ থাকার মরিয়া ইচ্ছা প্রকাশ করে। কন্ট্রাস্ট অ্যান্ড ইমেজরি, তাহলে হচ্ছে বৈসাদৃশ্য এবং চিত্রকল্প। The last stanza continues the poem main contrast between youth and age. Youth is presented as bright, energetic, and filled with love, while age is dark, lifeless, and cold. অর্থাৎ শেষ স্তবকটি যৌবন এবং বয়সের মধ্যে প্রধান বেসাদৃশ্য অব্যাহত রেখেছে। যৌবনকে উজ্জ্বল, উদ্যমী, প্রেমে পরিপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যখন বয়স অন্ধকার, প্রাণহীন এবং ঠান্ডা। The imagery used here, words like youth, sweet shepherd, diffe, all show movement, passion, and warmth. In contrast, age stands for stillness, sadness, and decay. তাহলে এখানে ব্যবহৃত চিত্রকল্প, তরুণ, মিষ্টি রাখাল, অবজ্ঞার মতো শব্দগুলি সমস্তই গতিশীলতা, আবেগ এবং উষ্ণতা দেখায়। বিপরীতে বয়স স্থবিরতা, দুঃখ ও ক্ষয়ের প্রতীক। Thus,
Thus, last stanza beautifully sum up the central conflict of life, the struggle between the fire of youth and the frost of age. সুতরাং শেষ স্তবকটি যে যৌবনের কেন্দ্রীয় দ্বন্দ্বকে সুন্দরভাবে সারসংক্ষেপ করে, যৌবনের আগুন এবং বয়সের তুষারপাতের মধ্যে সংগ্রাম করে। ফিলোসফিক্যাল মিনিং, দার্শনিক অর্থ। On a deeper level, the stanza reflects a universal truth about human nature. Every person wants to stay young forever. অর্থাৎ গভীরভাবে এই স্তবকটি মানব প্রকৃতি সম্পর্কে একটি সার্বজনীন সত্যকে প্রতিফলিত করে। প্রতিটি মানুষ চিরকাল তরুণ থাকতে চায়। The love, the beauty, strength and joy of youth, but we fear the weakness of old age. আমরা যৌবনের সৌন্দর্য, শক্তি এবং আনন্দ ভালোবাসি, কিন্তু বার্ধক্যের দুর্বলতা আমাকে ভয় পায়। The poet's emotional cry is therefore symbolic of all mankind. It expresses the eternal human desire for youth, vitality and love. Even though age is inevitable, the spirit of youth can still live in our hearts. অর্থাৎ কবি আবেগপূর্ণ কান্না তাই সমগ্র মানবজাতির প্রতীক। এটি যৌবন, প্রাণশক্তি এবং প্রেমের জন্য চিরন্তন মানুষের আকাঙ্ক্ষা প্রকাশ করে। যদিও বয়স অনিবার্য, যৌবনের চেতনায় কখনো আমাদের হৃদয়ে বসে থাকতে পারে। Conclusion. In conclusion, the last stanza of Coward Age and Youth is the emotional climax of the poem. উপসংহারে ক্যাবার্ড এজ অ্যান্ড যৌবন এর শেষ স্তবকটি কবিতার আবেগপূর্ণ চূড়ান্ত পর্যায়। It expresses the poet's love for youth and his hatred for old age in a direct personal voice. এটি কবির যৌবনের প্রতি ভালোবাসা এবং বার্ধক্যের প্রতি ঘৃণাকে সরাসরি ব্যক্তিগত কণ্ঠে প্রকাশ করে। Through strong contrast, vivid imagery and rhythmic expression, Shakespeare shows how youth represents life, joy and love, while age represents decay, fear and loss. তীব্র বৈপরীত্য, প্রাণবন্ত চিত্রকল্প এবং ছন্দময় অভিব্যক্তির মাধ্যমে শেক্সপিয়ার দেখান যে কীভাবে যৌবন জীবন, আনন্দ এবং প্রেমকে প্রতিনিধিত্ব করে, যখন বৃদ্ধ বয়স ক্ষয়, ভয় এবং ক্ষতির প্রতিনিধিত্ব করে। The poet ends the poem with a passionate call to youth, wishing to hold on to its brightness forever. Thus, last stanza is not only a farewell to youth but also a celebration of life's most beautiful period, the golden days of youth. অর্থাৎ কবি যৌবনের প্রতি আবেগপ্রবণ আহ্বান জানিয়ে কবিতাটিকে শেষ করেন। চিরকাল তার উজ্জ্বলতা ধরে রাখতে চান। সুতরাং এই স্তবকটি কেবল যৌবনের বিদায় নয়, বরং জীবনের সবচেয়ে সুন্দর সময়, যৌবনের সোনালী দিনগুলির উদযাপনও।
Summary of key points. Poet hates old age, love youth. Youth symbolize of joy, love and beauty. Age symbolizes weakness and sadness. Poet defies age and calls for youth to return. The stanza reflects human desire to remain forever young. অর্থাৎ কবি বার্ধক্য ঘৃণা করেন, যৌবনকে ভালোবাসেন। যৌবন আনন্দ, প্রেম এবং সৌন্দর্যের প্রতীক। বয়স অর্থাৎ বৃদ্ধ বয়স দুর্বলতা এবং দুঃখের প্রতীক। কবি বয়সকে অস্বীকার করেন, অর্থাৎ বৃদ্ধ বয়সকে অস্বীকার করেন এবং যৌবনকে ফিরে আসার আহ্বান জানান। স্তবকটি চিরকাল তরুণ থাকার মানুষের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে এই প্রশ্নগুলো মুখস্থ হয়ে যাবে এবং গ্রামাটিক্যাল আইটেমগুলো ধরতে পারবেন, আর বিশেষ করে ভোকাবুলারিও জানা হয়ে যাবে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কী কী টপিকে ভিডিও দিলে ভালো হয় সেটা কমেন্টে জানাবেন।